এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সেলফ চেক, লেটস রিড। চলো পড়ি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। দ্য মুন ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফিগার টু অল অফ আস। চাঁদ আমাদের সকলের কাছে খুবই পরিচিত একটি ব্যক্তিত্ব। সি অ্যাওয়াকেন্স এ ফিলিং অফ লাভ অ্যান্ড টেন্ডারনেস ইন আওয়ার হার্টস। সে আমাদের হৃদয়ে ভালোবাসা এবং কমলতার অনুভূতি জাগিয়ে তোলে। ইভেন অ্যান ইনফ্যান্ট স্ট্রেচেস আউট ইটস হ্যান্ডস টু গ্রাস্প দিস বিউটিফুল থিং। এমনকি একটি শিশুও এই সুন্দর জিনিসটি আঁকড়ে ধরার জন্য তার হাত প্রসারিত করে। নর ইজ হার আপিল কনফাইন্ড অনলি টু চিলড্রেন। তার আবেদন কেবল শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এভার সিন্স দ্য স্টারিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান, সি হ্যাজ ফার্নিশড এ থিম ফর পোয়েটস অ্যান্ড আর্টিস্টস। মানুষের মধ্যে কাব্যিক প্রতিভার আলোড়ন শুরু হওয়ার পর থেকে সে কবি এবং শিল্পীদের জন্য একটি বিষয়বস্তু সজ্জিত করেছে। দ্য ফুল মুন অ্যান্ড দ্য ক্রেসেন্ট মুন হ্যাভ অলওয়েজ প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন লিটারেচার্স। পূর্ণিমা এবং অর্ধচন্দ্র সর্বদা সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দ্য সফট সিলভারি ব্রাইটনেস হুইচ ফর্মস হার প্রিন্সিপাল চার্ম টু আস ইজ বরড ফ্রম দ্য লাইট অফ দ্য সান। নরম রূপালী উজ্জ্বলতা যা আমাদের কাছে তার প্রধান আকর্ষণ তৈরি করে তা সূর্যের আলো থেকে ধার করা হয়েছে। আউট অফ দ্য ভাস্ট ফ্লাড অফ লাইট হুইচ দ্য সান পোর্স ফোর্থ দ্য মুন গ্রাস্পস এ লিটিল অ্যান্ড অফ দিস লিটিল সি রিফ্লেক্টস এ স্মল ফ্র্যাকশন টু ইলুমিনেট দ্য আর্থ। সূর্য যে বিশাল আলোর বন্যা ঢেলে দেয়, চাঁদ তার সামান্য অংশকে আঁকড়ে ধরে এবং এই সামান্য অংশ থেকে সে পৃথিবীকে আলোকিত করার জন্য একটি ছোট অংশ প্রতিফলিত করে। When on a clear night we look out on the magic of moonlight, it is often difficult for us to realize that the moon is shining in borrowed feathers. যখন একটি পরিষ্কার রাতে আমরা চাঁদের আলোর জাদুর দিকে তাকাই, তখন আমাদের পক্ষে প্রায়শই বুঝতে অসুবিধা হয় যে চাঁদ ধার করা পালকের মধ্যে জ্বলছে। অ্যাক্টিভিটি 12, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। এ নাম্বার, দ্য মুন হ্যাজ নো লাইট অফ হার অন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। বি নাম্বার, দ্য সান গেটস লাইট ফ্রম দ্য মুন। সূর্য চাঁদ থেকে আলো পায়। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসেছে। সি নাম্বার, দ্য মুন ডাজ নট লুক ব্রাইট ইন দ্য ডে টাইম। দিনের বেলায় চাঁদ উজ্জ্বল দেখায় না। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। ডি নাম্বার, দ্য মুন হ্যাজ টু ডিপেন্ড অন দ্য সান ফর দ্য লাইট। আলোর জন্য চাঁদকে সূর্যের উপর নির্ভর করতে হয়। স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, টি বসেছে। অ্যাক্টিভিটি 13, আনসার দ্য কোয়েশ্চেনস ইন ব্রিফ। সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, হোয়াট ইজ দ্য আপিল অফ দ্য মুন টু চিলড্রেন। শিশুদের কাছে চাঁদের আকর্ষণ কেমন? আনসার, দ্য আপিল অফ দ্য মুন টু চিলড্রেন স্ট্রেচেস আউট ইটস হ্যান্ডস টু গ্রাস্প। শিশুদের কাছে চাঁদের আকর্ষণ আঁকড়ে ধরার জন্য তার হাত প্রসারিত করে। বি নাম্বার, হোয়াট ইজ হার আপিল টু পোয়েটস অ্যান্ড আর্টিস্টস। কবি ও শিল্পীদের কাছে তার আবেদন কি? আনসার, সি হ্যাজ ফার্নিশড এ থিম ফর পোয়েটস অ্যান্ড আর্টিস্টস। সে কবি এবং শিল্পীদের জন্য একটি বিষয়বস্তু সজ্জিত করেছে। সি নাম্বার, হোয়াট ক্যান নট উই রিয়ালাইজ অ্যাবাউট দ্য শাইনিং মুন। উজ্জ্বল চাঁদ সম্পর্কে আমরা কি বুঝতে পারি না? আনসার, উই ক্যান নট রিয়ালাইজ অ্যাবাউট দ্য শাইনিং মুন দ্যাট দ্য সফট সিলভারি ব্রাইটনেস
which forms her principal charm to us, is borrowed from the light of the sun. আমরা উজ্জ্বল চাঁদ সম্পর্কে বুঝতে পারি না যে নরম রূপালী উজ্জ্বলতা যা আমাদের কাছে তার প্রধান আকর্ষণ তৈরি করে তা সূর্যের আলো থেকে ধার করা। অ্যাক্টিভিটি 14. ম্যাচ দ্য ওয়ার্ডস ইন এ উইথ দেয়ার মিনিংস ইন বি। এর শব্দগুলোর সাথে বি এর অর্থের মিল করো। টেন্ডারনেস মানে কোমলতা, অর্থ। সফটনেস মানে কোমলতা। থিম মানে বিষয়বস্তু, অর্থ। টপিক বিষয়। গ্রাফস ধরা, অর্থ। হোল্ড অন ধরা বা আঁকড়াইয়া ধরা। সাফিস মানে যথেষ্ট, অর্থ। বি এনাফ যথেষ্ট হওয়া। অ্যাক্টিভিটি 15. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস। অব্যয়গুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, ইফ দ্য স্কাই ইজ ক্লিয়ার ইউ ক্যান সি দ্য স্টার্স এট নাইট। নাইট মানে রাত, নির্দিষ্ট করে বুঝাচ্ছে অ্যাট। আকাশ পরিষ্কার থাকলে রাতে তারা দেখা যাবে। 2 নাম্বার, দ্য ফার্স্ট ম্যান ওয়াকড অন দ্য মুন ইন 1969। চাঁদের উপরে বুঝাচ্ছে অন মানে উপরে। প্রথম মানুষ 1969 সালে চাঁদে হেঁটেছিল। 3 নাম্বার, আই অলওয়েজ লুক আপ অ্যাট দ্য স্টার্স ইন দ্য স্কাই। অ্যাট দ্য স্টার্স তারাগুলোর দিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে অ্যাট। মধ্যে বুঝাচ্ছে আকাশের মধ্যে ইন। আমি সব সময় আকাশের তারার দিকে তাকাই। 4 নাম্বার, উড ইউ লাইক টু লিভ ইন দ্য মুন। চাঁদের মধ্যে বুঝাচ্ছে মুন মানে চাঁদ, ইন মানে মধ্যে। তুমি কি চাঁদ থাকতে চাও? অ্যাক্টিভিটি 16. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস। সঠিক শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ইউজ দ্য হেল্প বক্স, ওয়ান ইজ এক্সট্রা। সাহায্য বাক্স ব্যবহার করো, একটি অতিরিক্ত আছে। 1 নাম্বার, দ্য সান ইজ এ হিউজ বল অফ ফায়ার। ফায়ার মানে আগুন, সূর্য একটি বিশাল আগুনের গোলা। 2 নাম্বার, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সান মানে সূর্য, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। 3 নাম্বার, দ্য আর্থ অলসো মুভস অন ইটস অন অ্যাক্সিস। অ্যাক্সিস মানে অক্ষ, পৃথিবীও তার নিজস্ব অক্ষের ওপর ঘোরে। 4 নাম্বার, স্টার সাইন্স এট নাইট। নাইট মানে রাত, রাতে তারা জ্বলে। 5 নাম্বার, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইস্ট মানে পূর্ব দিককে বলছে, সূর্য পূর্ব দিকে উদিত হয়। অ্যাক্টিভিটি 17. রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর ভিজিট টু এ প্লেস অফ অ্যাডভেঞ্চার ইন 6/7 সেন্টেন্সেস। কোনো অ্যাডভেঞ্চার জায়গায় তোমার ভ্রমণ সম্পর্কে 6 বা 7 বাক্যে একটি অনুচ্ছেদ লেখো। নেম অফ দ্য প্লেস অ্যান্ড দ্য টাইম অফ ভিজিট। স্থানের নাম এবং ভ্রমণের সময়। ওয়েদার মানে আবহাওয়া। হোয়াট ইউ সো দেয়ার, তুমি সেখানে কি দেখেছ। ফুড আইটেমস, বিভিন্ন রকমের খাবার। ড্রেস অফ দ্য পিপল, মানুষের পোশাক। হোয়াট ইউ লাইকড মোস্ট, তোমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস। ইউ মে বিগিন দিস ওয়ে, তুমি এভাবে শুরু করতে পারো। লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু এ হিল স্টেশন উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সাম নেবার্স। গত শীতে আমি আমার বাবা মা এবং কিছু প্রতিবেশীর সাথে একটি পাহাড়ি স্টেশনে গিয়েছিলাম। দ্য নেম অফ দ্য হিল স্টেশন ইজ লেহ লাদাখ। পাহাড়ি স্টেশনের নাম লেহ লাদাখ। দ্য ওয়েদার অফ লেহ লাদাখ ইজ ভেরি কোল্ড অ্যান্ড চার্মিং। লেহ লাদাখের আবহাওয়া খুবই ঠান্ডা এবং মনোমুগ্ধকর। ইট ইজ কোল্ড দ্য ল্যান্ড অফ হাই পাসেস। একে উচ্চ গিরিপথের দেশ বলা হয়। ইট ইজ ট্রুলি অ্যাস্টনিশিং টু সি দ্য মাউন্টেন্স, স্নো, কোল্ড ডিজার্ট অ্যান্ড লেক এট এ শর্ট ডিস্টেন্স ফ্রম ইচ আদার। একে অপরের থেকে অল্প দূরত্বে পাহাড়, তুষার, ঠান্ডা মরুভূমি এবং হ্রদ দেখতে সত্যি অবাক লাগে। ভেরিয়াস ফুড আইটেমস উই এট লাইক লাদাখি পোলাও, বাটার টি, মোমোস ইটিসি। আমরা বিভিন্ন খাবার খেলাম,
যেমন লাদাখি পোলাও, বাটার টি, মোমো ইত্যাদি। পিপুল ওয়্যার এ থিক উলেন রব কল্ড গঞ্চা। লোকেরা গঞ্চা নামে একটি পুরু পশমি পোশাক পরে। আই লাইক দ্য মোস্ট আর প্যাংগং সো লেক, হ্যামিস ন্যাশনাল পার্ক, ডিস্কিট মোনাস্ট্রি, শান্তি স্তূপা অ্যান্ড ম্যানি মোর। আমার সবচেয়ে পছন্দের হলো প্যাংগং সো হ্রদ, হ্যামিস জাতীয় উদ্যান, ডিস্কিট মঠ, শান্তি স্তূপ এবং আরও অনেক। উই রিয়ালি এনজয়েড দ্য ভিজিট। আমরা সত্যি ভ্রমণ উপভোগ করেছি।